আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বড় ইসা বুনা। আমি 1 প্যাকেট ইসারে পরিষ্কার করি দইয়া রাখছি। আমার ইনোর মাঝে 23টা ইসা। আমি ইসারে খুসা ফালাইয়া ওস মাথার সাইড বাজু থোড়া খাটিয়া খালা একটা রগ থাকে ওটারে ফালাই দিছি। আমার লাগবো 3টা পেঁয়াজ কুচি। আমি 3টা পেঁয়াজরে অন্য খাটিয়া রাখছি। লাগবো 1 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট। লাগবো 1 চা চামচ মরিচের পাউডার, আধা চা চামচ জিরা পাউডার, আধা চা চামচ ধনিয়া পাউডার আর আধা চা চামচ হলুদের পাউডার। লবণ আপনার আন্দাজ মতো। লাগবো ধনিয়া কুচি আর কাঁচা মরিচ কুচি। আর লাগবো তেল। আমি থোড়া 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়া ইসারে মাখাইয়া রাখি দিব। একটা প্যানের মাঝে তেল গরম করি মাখাইয়া রাখা ইসা ছাড়ি দিব। ছাড়িয়া 2 মিনিট বাজবো। লাড়িয়া ছাড়িয়া দিচ্ছি আর আমার 2 মিনিট হয়ে গেছে। আমি এখন ইসা তুলে লইব। আমি আরো তুরা তেল অ্যাড করবো। আদা রসুনের পেস্ট দিলে দিয়া তুলা লাড়া দিব। তুলা লাড়িয়া খাটিয়া রাখা পেঁয়াজ দিলে লবণও ছাড়ি দিব আর লাড়িয়া দিব। দেখবা লবণ বেশি দিলে কিন্তু খাওয়া যাইতে না। লবণ বেশি আন্তার মতো দেওয়া লাগবে। এখন গুড়িয়া রাখি দিব। পেঁয়াজ আর হওয়া পর্যন্ত ওয়েট করবো। পেঁয়াজ যত না করি মাঝে লাড়িয়া দিছি। আমার পেঁয়াজ পুরা গলি গেছে আর ব্রাউন হয়ে গেছে। এখন আমি পুরা পানি দিলাইম। পুরা পানি দিয়া গুঁড়া মশলা ছাড়ি দিন, মশলা গলতে হয়। ভালো করে লাড়িয়া দিব। আমার মশলা কষানি হয়ে গেছে। ওখানে আমি 1 কাপের মতো পানি দিব। পানি দিয়া গুড়িয়া রাখি দিব। মশলা ভালো করে উতরাই গেছে আর তেলও বাসিয়া উঠে গেছে। এখন আমি বাজিয়া রাখা ইচ্ছা ছাড়ি দিব। ভালো করে লাড়িয়া দিব। পালা করে লাড়িয়া দিব আর আরো আধা কাপ পানি দিব। বেশি পানি দেওয়া যাচ্ছে না, গুনা গুনা রাস্তা নেব। এখন আমি গুড়িয়া দিলাম আর 5 মিনিট মিডিয়াম আঁচে জাল দিব। আমার 5 মিনিট হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিলাম আর ধনিয়া কুচি দিলাম দিয়া লাড়িয়া আর 1 মিনিট পরে নামাইলাম। গরম ভাতের সাথে ইসা বুনা খুবই একটা মজার খানি আর সকলেই ভালো পায়। রান্ধিয়া ট্রাই করবা আর আমারে জানাইবা কিলা লাগছে।
আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।